Hello everyone, welcome to Inspired Mathematics classes. Binomial theorem অর্থাৎ দ্বিপদ উপপাদ্য। এই দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টার আমি তোমাদের শুরু করছি। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এইটা হবে বাইনোমিয়াল থিওরিম দ্বিপদ উপপাদ্যের ফার্স্ট পার্ট, ভিডিও পার্ট 1। এরপরে পার্ট 2, পার্ট 3 পরপর আসবে। তোমরা এই ভিডিওগুলো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের এক্সারসাইজ শুরু করব, এক্ষুনি এক্সারসাইজের অঙ্ক শুরু করব। এক্সারসাইজে শুরু করার আগে তোমাদের আমি কিছু ফর্মুলা সম্বন্ধে বলে দিই, যে ফর্মুলাগুলো মনে রাখবে এবং খাতাতে ভিডিও যখন ওপেন করবে, ওপেন করার পর খাতাতে নোট করে নেবে, নোটবুকে নোট করে নেবে। ফর্মুলাগুলো মনে রাখবে। এই ফর্মুলার সাহায্যে তোমাদের আমি অঙ্কগুলো, এক্সারসাইজের অঙ্কগুলো করাবো। প্রতিটা অঙ্কই সমাধান করে দেওয়া হবে এবং কিছু যেগুলো একদম সিমিলার টাইপের অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে বাড়িতে, ঠিক আছে? এবং লাস্ট ভিডিও পার্টে প্রতিটা চ্যাপ্টারের, এভরি চ্যাপ্টারের লাস্ট ভিডিও পার্টে যেগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক পরীক্ষায় আসবে, অর্থাৎ এক্সারসাইজ এবং এক্সাম্পল, মানে অনুশীলনী এবং উদাহরণের যেগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক, সেগুলো তোমাদের বলে দেওয়া হবে। ওগুলো ভালো করে প্র্যাকটিস করলে সিমিলার টাইপের অঙ্কগুলো অটোমেটিক তোমরা পেরে যাবে। সুতরাং প্র্যাকটিসটা ভালো করে করবে এবং যেগুলো আমি বলছি সেগুলো মন দিয়ে শোনো। দরকার হলে ভিডিওটা 1 থেকে 2-3 বার ভিডিওটা যদি ভালো করে দেখো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, অঙ্কগুলো তোমার বুঝতে খুব ইজি লাগবে। ওকে, তো বাইনোমিয়াল থিওরিম দ্বিপদ উপপাদ্য। নামটা কি? দ্বিপদ মানে দুটো পদ। অর্থাৎ ধরো আমি শুরুতে একটু বলে দিই কনসেপ্টটা। যেমন মনে করো 2x + 5, এটা একটা 2x একটা পদ, 5 একটা পদ। তা কটা পদ হচ্ছে? দুটো পদ। আর দুটো পদকে বলা হচ্ছে বাইনোমিয়াল। বাইনোমিয়াল মানে দুটো পদ। তো এই বাইনোমিয়াল থিওরিমে ধরো তোমাকে বলা হলো a + b হোল স্কোয়ার। তুমি এর ফর্মুলা জানো, বা 2x + 5 এর হোল স্কোয়ার তুমি ফর্মুলা জানো। ফর্মুলা মানে কি? এটা মানে কি? 2x + 5 মানে দুটো 2x + 5 এর গুণ। a + b হোল স্কোয়ার মানে দুটো a + b হোল স্কোয়ার, দুটো a + b এর গুণ, তাই তো? তোমাকে যদি বলা হয় 2x + 5 হোল টু দি পাওয়ার 3, এটা মানে কি? তিনটে 2x + 5 এর গুণ। সেই গুণটাকে ফর্মুলার সাহায্যে ভেঙে দিলে সেই গুণটা একবারে চলে আসবে। কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় 2x + 5 হোল টু দি পাওয়ার 52, তাহলে তোমার কি? 2x + 5 হোল টু দি পাওয়ার 52 মানে হলো 52টা 2x + 5 এর গুণ, অর্থাৎ 52 নাম্বারস 2x + 5 এর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। তাহলে এতগুলো গুণ করা তো সম্ভব নয়। তখন এটা আমার একটা বাইনোমিয়াল থিওরিম, একটা ফর্মুলা আছে। বাইনোমিয়াল থিওরিমে একটা ফর্মুলা, সেই ফর্মুলার সাহায্যে আমরা যদি এটাকে এক্সপ্লেন করে দেবো, মানে এটা গুণ করলে যে এক্সপ্লেনটা হবে, সেই এক্সপ্লেনটা যদি করে দিই, তো সেটাকে বলছি বাইনোমিয়াল থিওরিম। তাহলে এই থিওরিমটা কে করেছে? ইনভেন্টার স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন ইজ দ্য ইনভেন্টার অফ দিস বাইনোমিয়াল থিওরিম। ওকে, এর আবিষ্কার করেছে স্যার আইজাক নিউটন। সুতরাং এই বাইনোমিয়াল থিওরিমটা আমি তোমাদের বলছি, ভালো করে দেখে নাও। এই ফর্মুলাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, বাইনোমিয়াল থিওরিমটা হচ্ছে ইফ n be a পজিটিভ ইন্টিজার। বাইনোমিয়াল থিওরিম ইফ n is a পজিটিভ ইন্টিজার, এটা ভালো করে মনে রাখবে। পজিটিভ ইন্টিজার বাংলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? যেমন 2, 3, 4। পজিটিভ মানে সব ধনাত্মক হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো সব পূর্ণ সংখ্যা। মানে 2.2, 1.9 এরকম পয়েন্টে আসবে না। পয়েন্টে এলে তো দশমিক হয়ে গেল, ঠিক আছে? তাহলে এগুলো সব হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে প্রতিটা ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য, অর্থাৎ ইফ n is a পজিটিভ ইন্টিজার, তাহলে ফর্মুলাটা হবে a + x হোল টু দি পাওয়ার n। ওকে, এই ফর্মুলাটা খাতাতে নোট করে নেবে ভালো করে। ফর্মুলাটা কি হবে না, দেখো a + x এর হোল টু দি পাওয়ার n। তাহলে a কে এক্সপ্রেশন করলে যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটার নামই হচ্ছে বাইনোমিয়াল থিওরিম। ওকে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে কি a টু দি পাওয়ার n থেকে শুরু হবে, a টু দি পাওয়ার n থেকে শুরু হবে। আর এর পার কত? n। তাহলে এর পার n থেকে এক এক করে কমতে থাকবে, অর্থাৎ এইভাবে হবে nc1। ওকে, তারপর হয়ে যাবে কত না a টু দি পাওয়ার n-1। ভালো করে লক্ষ্য করো, এর পাওয়ার n ছিল, এর পাওয়ার 1 কমে গেল, n-1 হয়ে গেল। আর এখানে হয়ে যাবে x, তার মানে এখানে হয়ে গেল x এর একটা পাওয়ার 1। এখানে তার মানে কি? x ছিল না। x ছিল না মানে কত? ইন্টু x টু দি পাওয়ার 0 ছিল। x টু দি পাওয়ার 0 মানে 1, x টু দি পাওয়ার 0 মানে 1।
ওই জন্য এ টু দি পাওয়ার এন কিছু নেই, মানে ইন্টু 1, তার মানে এক্স টু দি পাওয়ার 0। তার মানে এখানে এক্সের পাওয়ার 0 থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি। তুমি এটা দেখতে পাচ্ছ না কেন? এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1, 1কে তো দেখা যায় না, 1 যে কোনো সংখ্যার সঙ্গে থাকে, ওই জন্য এখানে 1 এর সঙ্গে গুণ আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 থেকে শুরু হয়েছে, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1। পরের পদে কত হবে তাহলে? NC2, NC1, NC2 এগুলোকে বলা হচ্ছে গিয়ে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। এটা আমি একটু পরে বলছি, আগে এটা বলে দিই ফর্মুলাটা, তারপরে বলছি, ঠিক আছে? তাহলে NC2 ইন্টু এ টু দি পাওয়ার কত হবে? এর পাওয়ার n, এর পাওয়ার কত হলো? n-1, তাহলে এর পাওয়ার কত হবে? n-2। এইভাবে কমছে, n-1, n-2। আর এখানে তাহলে কত হবে? দেখো এক্সের পাওয়ার 1 হলো, এখানে এক্সের পাওয়ার কত হবে? 2 হবে। এক্সের পাওয়ার তাহলে ক্রমশ বাড়ছে 1, 2 করে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 1, 1, 1, 2, 2, 2, তাহলে পরেরটা কত হবে? NC3। তোমাদের বোঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করো, ভালো করে বুঝে নিলে ফর্মুলাটা মনে রাখতে খুব ইজি হবে। তাহলে 3, 3, 3, এক্সের পার্ট 1, 2, 3, NC1, NC2, NC3, এর পার n-1, n-2, n-3, এইভাবে কমছে। এখন যেতে যেতে প্লাস, যেতে যেতে কী হবে? মিডিলে একটা টার্ম দেখাবে, ডট ডট ডট, মানে মাঝখানে প্রচুর টার্ম আছে, NCR, একটা মাঝখানে টার্ম দিলাম। তাহলে NC যদি আর হয়, এখানে কত হবে? ইন্টু n-r, কারণ এখানে 3, 3, 3, 2, 2, 2, তাহলে কত হবে? আর হলে n-r হবে, ইন্টু এক্স টু দি পাওয়ার আর হবে। দেখো আর আর আর, বোঝা যাচ্ছে? প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার, লাস্ট টার্মটা হবে কত? এক্স টু দি পাওয়ার n। ওকে, তাহলে প্রথম টার্মটা হচ্ছে গিয়ে ফার্স্ট টার্ম এ টু দি পাওয়ার n, আর লাস্ট টার্ম এক্স টু দি পাওয়ার n। তাহলে এ প্লাস এক্সের যে হোল টু দি পাওয়ার n, এ প্লাস এক্সের হোল টু দি পাওয়ার n, এইটাকে বিস্তৃতি করা হলো। এটা কি বলা হচ্ছে? এটা এ প্লাস এক্সের হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি, ইংরেজিতে বলা হচ্ছে এক্সপেনশন। এক্সপেনশন অফ এ প্লাস এক্সের হোল টু দি পাওয়ার n হচ্ছে, এটা হচ্ছে এক্সপেনশন, বাংলাতে বলা হয় বিস্তৃতি। তাহলে এই বিস্তৃতিতে কতগুলো পদ আছে? এটা একটা পদ মানে ফার্স্ট টার্ম, এটা একটা পদ মানে সেকেন্ড টার্ম, পদ মানে টার্ম। তাহলে এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এরকম কতগুলো পদ আছে? এটা হচ্ছে লাস্ট টার্ম, শেষ পদ। তাহলে লাস্ট টার্মটা কতগুলো পদ হবে না? এ প্লাস এক্সের হোল টু দি পাওয়ার n, যদি পাওয়ার n থাকে তাহলে পদ সংখ্যা হবে n+1। বোঝা গেল? পাওয়ার যেটা হবে তার সঙ্গে 1 যোগ করলেই হবে এর বিস্তৃতির পদ সংখ্যা। ওকে, তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে। তোমাদের যেহেতু এই NC1, NC2, NC3 এইগুলো সম্বন্ধে কোনো ধারণা নেই, এই জন্য আমি এটা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি NC1, NC2 এগুলো কোথায় আসছে? সিটা কি? কম্বিনেশন, মানে হচ্ছে গিয়ে সমবায়। তোমাদের বিন্যাস সমবায় যে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে, সমবায় চ্যাপ্টারে সিট হচ্ছে কম্বিনেশন সমবায়, সেই সিট হচ্ছে কম্বিনেশন চ্যাপ্টারে সমবায় NC1। এইগুলোকে যেহেতু বাইনোমিয়াল থিওরেমের সঙ্গে কোএফিসিয়েন্ট আছে, এই জন্য NC1, NC2 এগুলোকে বলা হয় বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে NC1, NC2, NC3 এগুলোকে বলা হচ্ছে NCR, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট অফ দিস বাইনোমিয়াল এক্সপ্রেশন, ঠিক আছে? তাহলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট বা এগুলো বলে দ্বিপদ সহগ, বাংলাতে বলা হয়, বাংলাতে লিখে নাও দ্বিপদ সহগ। এই NC1, NC2 কী করে আসছে? ফর্মুলাটা মনে রাখবে যে NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তো মানে এইটার সমান একটু ধারণাটা দিয়ে দিই। NCR হচ্ছে এইটা, NCR হচ্ছে NCR, সিটা হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে? এরপর এই ফ্যাক্টর, এটাকে কীভাবে পড়ে হয়? ফ্যাক্টর n, এটাকে কীভাবে পড়বে? টু রিড মানে কীভাবে পড়বে? এটাকে না n ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n, এটাকে এইভাবে পড়বে ফ্যাক্টোরিয়াল n, টু রিড পড়বে ফ্যাক্টোরিয়াল n, ঠিক আছে? এটাকে এইভাবেও লেখা হয় অনেক সময়, n ফ্যাক্টোরিয়াল, এই সিম্বল দুটো ফ্যাক্টোরিয়ালের দুটো সিম্বল, এটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, আর এটাকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল, এটাকে প্রথমে ফ্যাক্টোরিয়াল n, আর এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে r n-r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে NCR। তাহলে এই হচ্ছে ফর্মুলা, বোঝা গেল? তাহলে এখন এই যে ফর্মুলাটা হলো, এই ফর্মুলাতে আমি তোমাদের বলে দিই যে NC1, NC2 কীভাবে আসছে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের বেসিক জিনিস যেটা বলে দিই,
মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে মনে করো 5C3, তাহলে 5C3 হলে কী হবে এটা না 5C3 হলে যাবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল আর এটা যাবে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে এটা হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে 3 ফ্যাক্টোরিয়াল আর এটা যাবে 5 মাইনাস 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই ফ্যাক্টোরিয়ালটা কি, তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে 1 থেকে শুরু করবে, সব গুণ হবে আর 1 2 করে বাড়বে, মানে 1 করে বাড়বে, 1 2 3 4 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 5 পর্যন্ত, 5 আছে এখানে, তাহলে 5 পর্যন্ত, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। দেখো তোমাদের আমি বলে দিই এক্সারসাইজে শুরু করতে গেলে আমি হট করে এক্সারসাইজ শুরু করতে গেলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, ওই জন্য আমি এক্সারসাইজের অঙ্কগুলো এক্ষুনি শুরু করব, কিন্তু শুরু করার আগে তোমাদের ফর্মুলা সম্বন্ধে একটু বলে দিতে হবে। ফর্মুলাগুলো খাতাতে নোট করে নাও, কারণ ফর্মুলাগুলো বলবো এবং ফর্মুলা সম্বন্ধে যে NCR এই NC1 এই ভ্যালুগুলো কিন্তু লাগবে, তুমি যখন অঙ্ক করতে যাবে এক্সারসাইজে তখন এইগুলো লাগবে। তো এই সম্বন্ধে তোমাদের যদি একটু না বলে দিই তোমরা তো কিছুই বুঝতে পারবে না, এই জন্য আগে বলে দিই, খাতাতে নোট করে নাও ভালো করে, তারপর তোমাদের আমি এক্সারসাইজের অঙ্কগুলো প্রতিটা অঙ্ক সমাধান করে দেবো এবং লাস্ট ভিডিও পার্টে যেগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসবে, সেই ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো প্রতিটা চ্যাপ্টারেরই করছি, এই চ্যাপ্টারেরও করব, উদাহরণ এবং এক্সারসাইজের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো বলে দেওয়া হবে। ঠিক আছে, এই জন্য ভিডিওটা দরকার হলে 1 2 বার ভালো করে দেখবে, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় ইউটিউবে কমেন্ট করে লিখবে, আমি পরের ভিডিও পার্টে আরও তোমাদের ভালো করে বোঝাবো। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালটা দেখে না ভালো করে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, মানে 1 থেকে বেড়ে বেড়ে গুণ হয়ে 1 2 3 4 5 হলো, কারণ 5, তাহলে যদি 6 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে এটা কত হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। যদি ধরো 8 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে কত হবে 1 ইন্টু 2 ইন্টু 3 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8। বোঝা যাচ্ছে এখন ব্যাপারটা বুঝতে পারলে। এরপর তোমার ধরো আরেকটা আমি জিনিস লক্ষ্য করে দিই, যেমন ধরো এইটা হলো তো, আবার 5 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লেখা যায়, ধরো 5 ফ্যাক্টোরিয়ালকে আমি দিয়েছি পুরো 1 থেকে 5 পর্যন্ত, এটাকে আমি যদি বলো যে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, মানে এখানেই শেষ করে দিই, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 5 দিলে তারপরে 4 ফ্যাক্টোরিয়াল রেখে দিলে, বা 5 ফ্যাক্টোরিয়ালকে বা 7 ফ্যাক্টোরিয়াল, ধরো 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, বোঝা যাচ্ছে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে মনে করো ধরো 7 ফ্যাক্টোরিয়ালকে আবার তুমি এটা করতে পারো 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এগুলো লাগবে। ঠিক আছে, এরপরে তোমাকে এই কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টটা ক্লিয়ার হলো, এরপরে তোমাকে একটা এই হিসাবটা এইভাবে বার করা যাবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের জায়গায় তুমি এটা কত বসাবে, 5 ফ্যাক্টোরিয়াল বসিয়ে দেবে 5 মানে 1 থেকে শুরু করো 1 2 3 4 5, ওকে, বাই 3 ফ্যাক্টোরিয়াল তাহলে কত হবে 1 2 ইন্টু 3, আর এটা হচ্ছে 2 হচ্ছে 1 ইন্টু 2, এরপর এটা ক্যান্সেলেশন কাটাকুটি করলে যেটা হবে সেইটা হবে 5C3 ভ্যালু, বোঝা গেল। ওকে, এরপরে দেখো তোমাদের পরের পেজে দেখাচ্ছি, এরপরে তোমাদের আমি একটা জিনিস, তাহলে এই ব্যাপারটা হলো, এরপরে তোমাদের আমি বলি যে বাইনোমিয়াল থিওরিমের এই যে এক্সপ্রেশনটা দেখালাম এইগুলো কিন্তু মনে রাখবে এবং ভালো করে বুঝে নাও জিনিসটা। তোমাদের একটা শর্টে জিনিসটা সেটা হচ্ছে 5C3 এইভাবে তুমি বার করছো, এটা হচ্ছে মানে মেন মেথড, জেনারেল মেথড, কিন্তু 5C3টা এটা শর্টে আরেকবার বার করা যায়, সেটা কীভাবে বার করা যায় সেটা আমি দেখাচ্ছি। 5C3 মনে করো এটা কীভাবে বার করবে, এটাকে শর্টে কীভাবে বার করা যায় না, 5C3 আছে তো, 5C3 আছে, তোমাকে তো আমি ওইভাবে দেখালাম যে এটা তুমি এইভাবে বার করতে পারো, কিন্তু এইটা ছাড়া আরও শর্টে বার করা যায় এইভাবে। 5C3 মানে এটা নোট করে না অবশ্যই, যে নিচে কত আছে 5C3, তার মানে 3 আছে, মানে উপরে 5 থেকে শুরু করবে, গুণ হবে 5 4 3, তার মানে এখানে 3টে ফ্যাক্টর হবে, নিচে 3 আছে মানে উপরে 5 থেকে শুরু করে 1 1 করে কমে গুণ হয়ে 3টে ফ্যাক্টর হবে, 3 আছে নিচে, আর নিচে হচ্ছে 3 থেকে শুরু হবে 3 2 1, তার মানে এটা 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে অ্যান্সার 10, বোঝা গেল। এরপর তুমি দেখো এই হিসাবে এটা বার করো, এই যে এটা বার করা হয়েছে এটা বার করো, দেখবে এটা অ্যান্সার 10ই বেরোবে, বোঝা গেল। সুতরাং এইটা অনেক শর্টে হচ্ছে না। এরপরে ধরো তোমাকে আমি বলে দিই, যেমন তোমাকে বলছি, যেমন ধরো 7C4, তাহলে 7C4 কত হবে না, 7C4টা হবে, নিচে 4 আছে 7C4, তাহলে উপরে 7 থেকে শুরু হবে, কটা উৎপাদক হবে
4টে উৎপাদক, কারণ 4 আছে। তাহলে 7 থেকে শুরু হয়, 1 করে কমবে, সব গুণ হয়। তাহলে 7 × 6 × 5 × 3 হয়ে গেলো 1 2 3 4। আর কিন্তু হবে না, 2 হবে না, কারণ 4টে ফ্যাক্টর হয়ে গেলো, নিচে 4 আছে। এরপর নিচে কী হবে, 4 থেকে শুরু হবে, 1 করে কমবে। ক্লিয়ার হলো? ঠিক যেভাবে এটা বোঝালাম। তাহলে এটা ক্যান্সেলেশন করলে যেটা হবে সেইটা অ্যান্সার, অর্থাৎ 3 3 কেটে গেল, 2 3 6। আর তাহলে কত হচ্ছে, 3 5 15 × 7/4 বোঝা গেল। আর 3 5 15 × 7, 7 3 21, 5 5 2 10, 105/4। তাহলে এই হচ্ছে গিয়ে এইভাবে এগুলো বেরোবে, এগুলো শর্টে এগুলো তোমরা বার করে নিতে পারবে। ওকে, আর একটা জিনিস মনে রাখবে যে NC1 মানে n, কারণ কি n আছে। তাহলে NC1 যদি হয়, n মানে কি, উপরে কটা হবে, একটা ফ্যাক্টর। তাহলে একটা ফ্যাক্টরই শুরু হবে আর একটা ফ্যাক্টরই শেষ হবে, কারণ নিচে 1 তো। যেমন 5C3 ছিল, এটা 5C3 মানে কি, উপরে 5 থেকে 4 3। তাহলে 5C যদি 1 হয়, তাহলে উপরে কটা ফ্যাক্টর হবে, একটাই ফ্যাক্টর হবে। আর নিচে কত, 1 থেকেই শুরু হবে, মানে 1ই হবে, তার মানে 5। সেরকম NC1 মানে n হলো, নিচে 1 হলো, তার মানে কত হচ্ছে n। তার মানে NC1 মানে n, এটা মনে রাখবে, NC1 মানে n। আর NC0 মানে 1, এই দুটো কিন্তু মনে রাখবে। NC1 মানে n, NC0 মানে 1, ঠিক আছে? এগুলো মনে রাখবে, এখানে এই জিনিসটা মনে রাখবে, এইটা খাতাতে নোট করে নাও যেগুলো বললাম। পুরো ক্লিয়ার? এরপরে যেটা দেখাচ্ছি দেখে নাও। তোমাদের আমি এক্সারসাইজের অঙ্ক শুরু করবো। এক্সারসাইজের অঙ্ক শুরু করার আগে তোমাদের যতটুকু না বললে নয় সেইগুলো বলছি, এবং আমি যা বলছি সেইগুলো ভালো করে বুঝে খাতাতে নোট করে নাও, একদম অঙ্কগুলো হয়ে যাবে। এবং আমি যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো লাস্ট ভিডিও পার্টে বলে দেবো, সেগুলো তোমরা পরীক্ষায় কমন পাবেই, ওর মধ্যেই পরীক্ষায় আসবে। ভালো করে প্র্যাকটিস করে নাও। আমি এমনি ওভারঅল সমস্ত অঙ্কই সমাধান করে দেবো, এবং যেগুলো সিমিলার টাইপের অঙ্ক, একদম পুরো সেম টাইপের, সুতরাং আমার খাতাতে তুলে নিয়ে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করাচ্ছি এরকম বুঝে ওই সিমিলার টাইপের অঙ্কগুলো বাড়িতে করবে, হয়ে যাবে। তাও যদি না হয় ইউটিউবে কমেন্ট করে বলবে, সেগুলো আমি তোমাদের সমাধান করে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো চ্যানেলে, এই চ্যানেলেই পাবে সব, ঠিক আছে? তাহলে NC0 = 1, এটা আরেকটা ভ্যালু হয় NCn, NC1 হয় n, NC0 1, আবার NCn ও n হয়। ক্লিয়ার? বুঝলে? এই জিনিসটা মনে রাখবে, পূরক সমবায় NCR = NCn-r, এটাকে বলে পূরক সমবায়, কমপ্লিমেন্টারি কম্বিনেশন। ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি কম্বিনেশন, বাংলায় লিখে নাও পূরক সমবায়, কমপ্লিমেন্টারি কম্বিনেশন। এটা তোমাদের আমি কেন বললাম না, এটা বললে একটু শর্টে হবে। কেন বললাম ভালো করে দেখে নাও। যেমন ধরো 7C5, তাহলে 7C5 হলে কী হবে, এটা উপরে 5টা ফ্যাক্টর হবে। 7 উপরে যেটা তোমাদের বোঝালাম, তাহলে 7C5 মানে উপরে হবে 5টা ফ্যাক্টর, 5 ফ্যাক্টর, মানে 7 থেকে শুরু হবে। 7 6 5 4 3, এটা কটা হলো, 3টে 4টে 5টা হয়ে গেলো। তাহলে আর 2 লাগবে না, 2 লাগবে না, কারণ 5টা হয়ে গেল। আর নিচে হবে 5 থেকে শুরু হবে 1 পর্যন্ত, 5 4 3 5 × 4 × 3 × 2 × 1, 5টা ফ্যাক্টর হয়ে গেলো। এরপর ক্যান্সেলেশন করলে এটা যেটা হবে সেইটা হবে অ্যান্সার, তাই তো? এখন এই 7C5 তোমাকে এই যে এতটা করতে হলো, এটাও করতে হবে না, আরও শর্টে হবে। কী করে হবে, এর সাহায্যে। কারণ 7C5 মানে কত, দেখো আমি কি বললাম, NCR মানে NCn-r, এখানটায় হয়ে যাবে n, এটা থেকে এটা বিয়োগ করবে। তাহলে 7C5টা 5টা যখন অনেক বেশি হয়েছে, তখন এটা 7 - 5 করে দেবে, আর 7 - 5 মানে 7C2 হয়ে যাবে। বোঝা গেল? ভালো না জিনিসটা? তাহলে 7 - 5 হয়ে গেল, আর 7 - 5 মানে 2। তাহলে কী হচ্ছে, 7C2 মানে উপরে 7 থেকে শুরু হবে 6, দুটো ফ্যাক্টর হবে, আর নিচে 2 হলো 1। তাহলে কোনটা বেটার, এইটা বেটার না এইটা বেটার? এইটা বেটার, কিন্তু এইটাই ফর্মুলার সাহায্যে হবে। এবং যখন এই পার্ট এইখানটায় যখন বেশি হবে, তখন এটা মাইনাস করবে। যদি ধরো এটা 7C2-ই থাকে, তাহলে তো করার দরকার নেই, কারণ 7C2 এর উপর যদি অ্যাপ্লাই করো 7 - 2 মানে 5, উল্টে এইটা বেশি হয়ে যাবে। তাহলে যখন এইটা বেশি হবে, তখন তুমি এটাকে মাইনাস করলে এটা চলে আসবে। তার মানে এটা কত হয়ে যাবে, 2 3 6 3 7 21। তাহলে এটা হচ্ছে 7C5 মানে এইটা, বোঝা গেল? তার মানে এটা হচ্ছে 7C5 এর ভ্যালু। 7C5 মানে 7 - 5 = 7C2। 21 বেরোলো, তুমি এইটা মাল্টিপ্লাই করো, দেখো 21 বেরোবে, দেখবে 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, 2 3 6, তাহলে 3 7 21। তাহলে এইভাবে 21 বেরোলো, এইভাবে 21 বেরোলো। এটা হচ্ছে অনেক বেশি ক্যালকুলেশন, কম ক্যালকুলেশন।
তাহলে 7c5 থাকলে এইভাবে বার করবে। কার সাহায্যে? এই পূরক সমবায়, কমপ্লিমেন্টারি কম্বিনেশন। তাহলে এইটা তোমাদের এই বাইনোমিয়াল থিওরিমে যে অঙ্কগুলো আমি এক্সারসাইজে শুরু করব, এক্সারসাইজে অঙ্কগুলো শুরু করার সময় অঙ্কগুলো যখন দেখাবো তখন এই জিনিসটা লাগবে। সুতরাং এইটা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, ঠিক আছে? সে তোমাদের আমি এই বাইনোমিয়াল থিওরিমটা বলেছি, অর্থাৎ বাইনোমিয়াল ফর্মুলা। এই বাইনোমিয়ালের এটা এক্সপেনশন, তাই তো? এর মধ্যে কতগুলো পদ আছে? এন হচ্ছে পাওয়ার, তার মানে পদ সংখ্যা হচ্ছে n+1, নাম্বার অফ টার্মস n+1। তো এই বাইনোমিয়াল এক্সপেনশনে এর জেনারেল পদ কী হবে সেটা দেখে নাও। এর জেনারেল পদ হবে এই বাইনোমিয়াল এক্সপ্রেশনের জেনারেল পদ। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর তোমাদের দিলাম, এটা হচ্ছে ফর্মুলা 1, মনে রাখবে এটা 1 নম্বর দিলাম। 1 নম্বরের মধ্যে যেহেতু এই বাইনোমিয়াল কোএফিসিয়েন্টগুলো সম্বন্ধে ডিটেলসটা আমি দিলাম, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, কারণ এগুলো লাগবে অঙ্কের সময়। এরপরে 2 নম্বর দিচ্ছি, সেটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা জেনারেল টার্ম। জেনারেল, এটা কিন্তু লাগবে অঙ্কের সময় লাগবে, তুলে নাও। যেগুলো দিচ্ছি আমি টু দ্য পয়েন্ট দিচ্ছি। জেনারেল টার্ম বা সাধারণ পদ, বাংলাতে বলা হয় সাধারণ পদ, তোমরা বাংলায় যদি লেখো সাধারণ পদ। জেনারেল টার্ম কার? এই এক্সপেনশনের। কার এক্সপেনশন? না এর এক্সপেনশন। এর এক্সপেনশনের জেনারেল টার্ম মানে a+x এর হোল টু দি পাওয়ার n। বোঝা গেল? তা জেনারেল টার্ম অফ এক্সপেনশন অফ a+x এর হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে a+x এর হোল টু দি পাওয়ার যে n, এর এক্সপেনশনের জেনারেল টার্ম ইকুয়াল টু হচ্ছে r+1তম টার্ম। মানে বাংলা লিখে নেবে যে a+x এর হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির সাধারণ পদ। আরেকবার বলছি, a+x এর হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির, এক্সপেনশন মানে বিস্তৃতির সাধারণ পদ ইকুয়াল টু r+1তম পদ। r+1তম পদ জেনারেল টার্ম ইকুয়াল টু কত হবে? ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে আবার t+r+1। ওকে, t+r+1 ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে গিয়ে NCR ইন্টু a টু দি পাওয়ার n-r ইন্টু x টু দি পাওয়ার r। এই ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মনে রাখবে। এটাকে ডেনোট করা হচ্ছে tr+1 মানে r+1তম পদ, NCR a টু দি পাওয়ার n-r x টু দি পাওয়ার r। বোঝা গেল? খাতাতে নোট করে নাও। তোমাদের আরেকটা ফর্মুলা বলে দিই, ফর্মুলা নাম্বার 3। ফর্মুলা নাম্বার 3 কি আছে? আচ্ছা, তোমাদের ফর্মুলা নাম্বার 3 শুরু করার আগে আমি বলি যে তোমাদের আমি ফর্মুলাটা একটু বলে দিচ্ছি, কারণ এইটা বলার পরে আমি এক্সারসাইজের অঙ্ক শুরু করব। এবং একটা কথা বলে দিই যে যারা এই চ্যানেলে নতুন এসছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাওনি, তারা ইমিডিয়েট দেরি না করে, কারণ প্রতিটা চ্যাপ্টারে 11 এবং 12, তোমরা যারা 11-এ পড়ছো তাদের পুরো 11 করানো হবে এবং 12ও করানো হবে, এবং যারা জয়েন্ট এন্ট্রান্স দেবে জয়েন্ট এন্ট্রান্সও করানো হবে। এই চ্যানেলে পুরো কমপ্লিট প্রিপারেশন দেওয়া হবে, প্রতিটা চ্যাপ্টারের সমাধান করে ভিডিও বানিয়ে তোমাদের পড়ানো হবে সুন্দরভাবে, ক্লিয়ারলি পরিষ্কারভাবে এক্সপ্লেন করে। তোমরা প্রতিটা চ্যাপ্টার বাড়িতে দেখো এবং প্লেলিস্টে এই চ্যানেলটা সার্চ করবে ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস, প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে যেয়ে ওখান থেকে প্রতিটা চ্যাপ্টারের লিস্ট পেয়ে যাবে। তোমার এক একটা চ্যাপ্টার মানে এক একটা লিস্ট, ওখান থেকে বার করে নিজে অঙ্কগুলো বাড়িতে করবে। কোথাও অসুবিধা হলে আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদের 11-এরও পুরো প্রিপারেশন হবে, 12-এরও প্রিপারেশন হবে। আর তোমাদের এই যে ইনফরমেশান এই যে চ্যানেলে এইগুলো হবে, এইগুলো তোমরা সমস্ত তোমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করবে। তোমরা এই চ্যানেলে কি শিক্ষা অর্জন করছো, কি জ্ঞান অর্জন করছো, কি শিখছো, তোমরা কি কি চ্যাপ্টার এখানে কি শিখছো, সেগুলো তোমার সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং যারা জুনিয়র্স আছে, অর্থাৎ যারা মাধ্যমিক দেবে, প্রতি বছর মাধ্যমিক দেয়, তাদেরও তোমরা শেয়ার করবে, কারণ মাধ্যমিক দিয়ে ওরা আগামী বছর 11-এ উঠবে। আর মাধ্যমিকেরও স্পেশাল সাজেশন দেওয়া হয় অগাস্ট মাস থেকে, মাধ্যমিক 12 যারা তোমার মাধ্যমিক দেবে বা তোমার যারা সিনিয়র আছে ওদেরও শেয়ার করবে এই চ্যানেলের সম্বন্ধে। ওকে, যত শেয়ার করবে তোমাদের আমি পুরো 2 বছর এটা কন্টিনিউ করতে পারবো, ওই জন্য বেশি করে শেয়ার করবে, তোমাদের প্রতি বছর এটা কন্টিনিউ করা যাবে। তো 3 নম্বর ফর্মুলাটা কি? 3 নম্বর ফর্মুলা হচ্ছে যে যদি n ইভিন হয়, ঠিক আছে, তাহলে ইফ n ইকুয়াল টু ইভিন, এই nটা কি না a+x এর হোল টু দি পাওয়ার n এর টার্মে ইভিন অফ, ইফ n ইকুয়াল টু ইভিন কার না অফ এক্সপ্রেশন অফ a+x এর
হোল টু দি পাওয়ার এন। এই যে এনটা আছে, এই এনটা যদি ইভিন হয় তাহলে কি হবে, মিডিল টার্ম একটা হবে। মিডিল টার্ম মানে ধরো আমি তোমাকে এখানে একটু বোঝাচ্ছি, সেটা হচ্ছে ধরো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, তাহলে 4 হচ্ছে ইভিন। তাহলে 4 যদি ইভিন হয় তাহলে এ এক্সপ্রেশন করলে কটা পদ হবে, 5টা পদ হবে, কারণ 4 আছে, যা উপরে পাওয়ার তার সঙ্গে 1 যোগ করলে পদ সংখ্যা হবে 5টা। তাহলে 1 ধরো 2 3 4 5, তাহলে এইখানে মাঝখানে দুটো, প্রথমে দুটো আর শেষে দুটো, তাহলে এইটা হচ্ছে গিয়ে মিডিল টার্ম। তাহলে মিডিল টার্ম কটা বেরোবো, একটা। তার মানে যখন এইটা ইভিন তখন মিডিল টার্ম একটা। ক্লিয়ার? যখন এইটা ইভিন মিডিল টার্ম একটা। ধরো এইটা হচ্ছে গিয়ে এ প্লাস এক্সের হোল টু দি পাওয়ার ধরো 8, ধরো এটা 6 করলাম, 6, তাহলে পাওয়ারটা কত দেখো 6, মানে এটাও ইভিন। তাহলে ইভিন হলে এর পদ সংখ্যা কত হবে, 7টা, যা পাওয়ার হবে তার সঙ্গে 1 যোগ করলে পদ সংখ্যা হবে 1 বেড়ে যাবে, মানে 6 + 1 7টা হবে। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা পদ সংখ্যা। তাহলে এইখানে 3টে আর শেষের দিকে 3টে, প্রথমে 3টে শেষের দিকে 3টে, তাহলে এইটা হচ্ছে গিয়ে মিডিল টার্ম মানে মধ্যপদ। তাহলে মধ্যপদ করা হচ্ছে কিনা একটা, এখানে মধ্যপদ একটা। তাহলে যখন পাওয়ারটা জোড় সংখ্যা, যখন এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন বিস্তৃতির এই যে পাওয়ারটা যখন জোড় সংখ্যা ইভিন, তখন পদ সংখ্যা হচ্ছে একটা, মিডিল টার্ম মানে মিডিল টার্ম একটা, মধ্যপদ। তাহলে ইফ এন ইজ ইভিন, ইফ এন ইকুয়াল টু ইভিন অফ এ প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার এন, then one middle term of expression 1 middle term of expansion of a plus x এর হোল টু দি পাওয়ার n। বোঝা গেল? তাহলে এ প্লাস এক্স এর যে হোল টু দি পাওয়ার n যে এক্সপেনশন কোনটা হচ্ছে, এক্সপেনশন হচ্ছে এইখান থেকে, এইটা হচ্ছে এক্সপেনশন, এটা হচ্ছে এ প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার n। তাহলে এর এক্সপেনশন এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। তাহলে এর এক্সপেনশনে কতগুলো পদ আছে, n+1। তাহলে এনটা যখন জোড় হবে, জোড় সংখ্যা মানে যুগ্ম সংখ্যা মানে ইভিন, তখন এর একটা মধ্যপদ থাকবে, যেটা তোমাকে আমি এখানে বোঝালাম। পুরো ক্লিয়ার? তাহলে এইখানে মধ্যপদ হচ্ছে একটা, 1 মিডিল টার্ম। সেই মিডিল টার্মটা কত হবে, এর মিডিল টার্মটা হবে n/2 + 1তম পদ, মানে n/2 + 1তম পদ, অর্থাৎ n/2 + 1, ঠিক আছে, th টার্ম, মানে n/2 + 1তম পদ হচ্ছে গিয়ে এই বিস্তৃতির এক্সপেনশনের মধ্যপদ। এইটা হচ্ছে ফর্মুলা, মনে রাখবে। ওকে, পরের ভিডিও পার্টে আমি তোমাদের এটা কন্টিনিউশন হবে। এই ভিডিও পার্টে সময় না থাকার জন্য এখানে এটা শেষ করা হচ্ছে। পরের ভিডিও পার্টে মানে ভিডিও পার্ট 2তে যখন n অড হবে, বিজোড় সংখ্যা এই বিস্তৃতি, তখন মধ্যপদ কটা হবে, সেটা 2টো হবে, এবং তার ফর্মুলাটা পরের ভিডিও পার্টে বলে পরের ভিডিও পার্টে আমি এক্সারসাইজের অঙ্ক শুরু করব। ঠিক আছে? কারণ ইম্পর্ট্যান্ট যে ফর্মুলাগুলো, এইগুলো যদি তোমাদের এক্সপ্লেন না করা হয় তাহলে কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো করতে অসুবিধা হবে। এই জন্য তোমরা ভিডিওটা অন করে দরকার হলে 1 2 বার 3 বার ভিডিওটা ভালো করে দেখে এইগুলো খাতাতে তুলে প্র্যাকটিস করে নাও। তারপর আমি পরের ভিডিও পার্ট খুব শীঘ্রই, ভেরি সুন আপলোডিং হচ্ছে, পরের ভিডিও পার্টটা খুব শীঘ্রই আপলোড হবে। ওকে, তা আজকে এখানেই রাখলাম।